সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করছি আমরা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে চলছে। 100টা ক্লাস আমাদের কন্টিনিউ চলতে থাকবে। আজকে আমাদের ডে 51, 51 নম্বর দিনের ক্লাস। তো এর আগে আমাদের 50টা ক্লাস হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর আজকের ক্লাসের যদি কেউ পিডিএফ ডাউনলোড করতে চাও, পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কারো যদি কোনো চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টারের প্রবলেম থাকে, তোমরা সেই চ্যাপ্টারের ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে? তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো চ্যানেলে যারা আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাও চ্যানেলটা শেয়ার করে দিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, এখানে যে কোশ্চেনগুলো আমরা এখানে করাচ্ছি সেগুলো প্রত্যেকটা তোমাদের এক্সামে আসবে বা এক্সামে এসছে এরকম টাইপের কোশ্চেন, এর এক্সামে যেরকম টাইপের কোশ্চেন তোমাদের আসছে সেরকম টাইপের কোশ্চেন এখানে রাখা আছে প্র্যাকটিস সেটে। ওকে, তো এখানে প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, এখানে বলছে চিনি এবং জলের 12 লিটার দ্রবণে 4% চিনি আছে। আচ্ছা, তাহলে 12 লিটার যদি টোটাল হয়, 12 লিটারের 4% যদি আমরা বার করি তাহলে কত হবে? 12 × 4/100%, মানে 100 নিচে 4 × 48/100 মানে 0.48। ঠিক আছে, 0.48 এত চিনি আছে। ঠিক আছে, 4% চিনি মানে এত চিনি আছে। 12 লিটারের মধ্যে 4% চিনি মানে হচ্ছে 0.48 চিনি আছে। ক্লিয়ার। এবার আমাদের এখানে বলছে দ্রবণটিকে গরম করে বাষ্পের দ্বারা 2 লিটার জল উড়িয়ে দেওয়া হলো। এবার দ্রবণের মধ্যে কি থাকে দেখো, ভালোভাবে বুঝবে। এটা ধরো একটা পাত্র আছে, এর মধ্যে এতটা ধরো 12 লিটার সেই দ্রবণ ছিল টোটাল। এবার 12 লিটারের ধরো এই নিচে হচ্ছে এগুলো হচ্ছে চিনি। ঠিক আছে, যখন বাষ্প হয়ে যাবে তখন জলটাই বেরিয়ে যাবে, মাথায় রাখবে। চিনি তো আর বাষ্প হয়ে উড়ে যাবে না, চিনি থেকেই যাবে। তাহলে 2 লিটার যদি বাষ্প হয়ে উড়ে যায়, এখন আছে কত? 10 লিটার। তাহলে এবার আমাদের বলছে অবশিষ্ট দ্রবণে কত শতাংশ চিনি আছে। তো চিনি আগে যা ছিল পরেও তাই থাকবে, চিনি 0.48ই থাকবে, চিনির কোনো পরিবর্তন হবে না। শুধু পরিমাণটা কত? 12 থেকে 10 লিটার হয়ে গেছে। 2 লিটার যদি উড়ে যায় তাহলে 12 লিটার থেকে 10 লিটার, 2 লিটার উড়ে গেলে 10 লিটার থেকে যাবে। তাহলে আমরা বলতে পারি চিনি আছে হচ্ছে 0.48, 10 লিটারের মধ্যে পার্সেন্টেজে কত আছে বার করার জন্য 100% দিয়ে গুণ। ঠিক আছে, পয়েন্ট ওঠালে নিচে একটা 100 চলে আসবে, 100-র সাথে 100 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা আমরা কত পাচ্ছি? 10, মানে এটা আমরা বলতে পারি 4.8%। ওকে, তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। তাহলে এটা ভালো অঙ্ক ছিল, লজিক্যাল অঙ্ক ছিল। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেনটা এখানে বলছে 40% অ্যালকোহলের 5 লিটার দ্রবণে 1 লিটার জল মেশালে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত হবে? তাহলে সিম্পল দেখো, 5 লিটার টোটাল আছে, তার মধ্যে হচ্ছে 40% অ্যালকোহল আছে। 40% মানে আমরা 40/100 বলতে পারি। 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে এখানে 4 5 20, তার মানে এটা 2 আসবে পুরো ক্যালকুলেশন করলে। ঠিক আছে, 2 লিটার। তাহলে 2 লিটার কি আছে? 2 লিটার আছে হচ্ছে অ্যালকোহল। এবার আমাদের এখানে বলছে যে 1 লিটার জল আমি এর মধ্যে মেশাচ্ছি। ঠিক আছে, নতুন মিশ্রণে অ্যালকোহল কত? তাহলে অ্যালকোহল আগে যা ছিল পরেও তাই থাকবে, অ্যালকোহল 2 ছিল তো 2ই থাকবে। শুধু জল দেখো, 5 লিটার টোটালের মধ্যে যদি আমি 1 লিটার যদি আমি জল মিশিয়ে দিই, তাহলে 5 আর 1 এখন মিশ্রণ হয়ে যাবে 6 লিটারের। তাহলে আমি বলতে পারি 2 লিটার অ্যালকোহল আছে কত? 6 লিটারের মধ্যে। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ, সিম্পল। 2 দিয়ে কাটলে এটা আসবে 3, 100/3 মানে 33, 1/3%। ঠিক আছে, এত পার্সেন্ট আমাদের অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেন অনেকেরই পরীক্ষায় কনফিউশন পড়ে যায় যে আমাদের কীভাবে কোনটা কী করতে হবে, এর জন্য এরকম টাইপের কোশ্চেন এখানে রাখা আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেনটা এখানে বলছে আপেলের মূল্য 25% কম হওয়ায় একজন গ্রাহক এত টাকায় 2 কেজি বেশি আপেল মানে কিনতে পারে। হ্রাস পাওয়া মূল্য প্রতি কেজি কত? আচ্ছা, দেখো এই সেম টাইপের কোশ্চেন তোমাদের মেন্সে এসছে, WIP কেপির মেন্সে এসছে। তো ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বুঝতেই পারছো। আর এখানে যা করাচ্ছে প্রত্যেকটা তোমাদের এক্সামে আসবে ডাইরেক্ট। তো এখানে দেখো, এখানে বলছে যে 25% আপেলের দাম কমেছে। তাহলে প্রাইস আমি প্রথমে ধরলাম যে 100 টাকা ছিল, সেখান থেকে 25% যদি কমে তাহলে 100 থেকে 25 কমে হয়ে গেছে কত? 75। এটা যদি আমরা রেশিওতে বানাই, 25 দিয়ে কাটলে এটা 4 25 100, 25 দিয়ে কাটলে 3 25 75। তাহলে প্রাইস কত হয়ে গেছে? 4 থেকে 3। প্রাইসের সাথে কোয়ান্টিটি পরিমাণের একটা রিলেশন আছে, উল্টো রিলেশন। তাহলে এখানে সিম্পল উল্টো করে দাও, 3 আগে নিয়ে আসো, 4 পরে নিয়ে যাও। তাহলে এটা পেয়ে যাবো আমরা কোয়ান্টিটি। তাহলে আগে যদি 3 কেজি কিনতে পারতো, এখন কিনতে পারে 4 কেজি। ঠিক আছে, তাহলে কত কেজি বেশি কিনতে পারে বা কত ইউনিট বেশি কিনতে পারে? 1 ইউনিট বেশি কিনতে পারে। কিন্তু আমাদের অঙ্কতে বলছে যে 2 কেজি বেশি কিনতে পারছে। ঠিক আছে, এক্স্যাক্ট কত? 2 কেজি। তাহলে 1 ইউনিট এখানে যেটা আমরা পাচ্ছি সেটা এখানে এক্স্যাক্ট কত? 2 কেজি। ক্লিয়ার। এবার আমাদের এখানে বলেছে যে হ্রাস পাওয়া মূল্য কত।
হ্রাস পাওয়ার পরে মূল্য মানে হচ্ছে এখন বর্তমানেরটা, এটা 4 ইউনিটের কথা আমাদের বলছে, ঠিক আছে। হ্রাস পাওয়ার পরে মূল্য কত হয়েছে এইটা, তার মানে আমাদের যদি বর্তমানেরটা বলে তাহলে আমাদের ভাববে 4 ইউনিটের কথা আমাদের এখানে বলছে। তাহলে 1 এর ভ্যালু 2 যদি হয় তাহলে 4 এর ভ্যালু কত হবে, 4 এর ভ্যালু হবে 8। দেখো 1 এর ডবল এটা, তাহলে 4 এর ডবল কত হয়ে যাবে 8। তাহলে 4 ইউনিট মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু কত, 8 কেজি। তাহলে এখন কত কেজি সে আপেল কিনতে পারে, 8 কেজি। এবার কত টাকায় কিনছে, 240 টাকায়। যদি 240 টাকা 8 কেজি কিনে তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, 1 কেজির দাম বেরিয়ে যাবে। 8 দিয়ে কাটলে 3 8 24, তার মানে 30 টাকা পার কেজি। 30 টাকা পার কেজি। কোন অপশান হবে আমাদের? অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে কোনো জিনিস 900 টাকা দামে বিক্রি করে হওয়া লাভ জিনিসটি 600 টাকাতে বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের দ্বিগুণ। আচ্ছা, জিনিসটির ক্রয়মূল্য কত? ক্রয়মূল্য আমরা নিচে এরকম একটা জায়গায় ধরে নিচ্ছি। এবার জিনিসটা একবার প্রফিটে লাভে বিক্রি হচ্ছে আর নিচেরটা মানে লসে বিক্রি হচ্ছে। তো লাভে যখন বিক্রি হচ্ছে 900 টাকায় বিক্রি হচ্ছে, আর লসে যখন বিক্রি হচ্ছে জিনিসটা 600 টাকায় বিক্রি হচ্ছে। এবার আমাদের এখানে একটা কথা বলছে যে জিনিসটি 900 টাকা দামে বিক্রি করে হওয়া লাভ জিনিসটি 600 টাকাতে বিক্রি হওয়া ক্ষতির পরিমাণের দ্বিগুণ। তাহলে মানে ক্ষতির দ্বিগুণ হচ্ছে এখানে লাভ। তাহলে ক্ষতি যদি x টাকার হয় তাহলে লাভ হয়েছে তার দ্বিগুণ টাকা, ঠিক আছে, তার মানে 2x টাকা। এটাই বলছে যে 900 টাকা দামে বিক্রি করে হওয়া লাভ 600 টাকাতে বিক্রি করা ক্ষতির পরিমাণের দ্বিগুণ। তাহলে ক্ষতি যদি x টাকার হয় তাহলে এখানে 900 টাকায় বিক্রি করলে লাভ হয়েছে তার দ্বিগুণ মানে 2x টাকার। তাহলে এখানে 2x আর এখানে x, তাহলে টোটাল গ্যাপ কত, 2x আর x এখানে টোটালে যোগ করে দাও 3x। গ্যাপ কত, 3x এর। আর এখানে যদি আমরা গ্যাপ দেখি এটার সিম্পল গ্যাপ কত আসবে, 600 আর 900-র মধ্যে 300, ঠিক আছে। তাহলে এখানে গ্যাপ 300 আর এখানে 2x আর এদিকে x মানে 3x এর গ্যাপ। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি, x এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 100। ক্লিয়ার? এবার সিম্পল x এর ভ্যালু এখানে কত পাচ্ছি, x এর ভ্যালু আমরা পাচ্ছি 100। এবার বলছে ক্রয়মূল্য কত, তাহলে সিম্পল 600 টাকা এখানে দাম ছিল, ক্রয়মূল্য থেকে x কম ছিল, হ্যাঁ x টাকা এখানে কম ছিল, x মানে কত 100 কম ছিল। তাহলে সিম্পল এখানে যেটা বেরাচ্ছে x এর ভ্যালু সেটা এখানে অ্যাড করে দাও, তাহলে এই জায়গাতে পৌঁছে যাব, মানে কস্ট প্রাইসে পৌঁছে যাব। তাহলে 600 আর 100 যোগ করলে কত আসবে, 700 টাকা। তাহলে এখানে আমাদের কস্ট প্রাইস কত, 700 টাকা। অপশান সি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 5 নম্বর কোশ্চেন। এখানে বলছে 2 প্রকার চায়ের ক্রয়মূল্য যথাক্রমে 180 টাকা প্রতি কেজি এবং 200 টাকা প্রতি কেজি। তাহলে প্রথমটার দাম 1 কেজির দাম 180 টাকা, পরেরটার দাম 1 কেজির দাম হচ্ছে 200 টাকা। এবার বলছে 2 প্রকার চা 5:3 অনুপাতে মেশাচ্ছি। তাহলে প্রথমটা যদি আমি 5 কেজি নিই, পরেরটা আমি কিনেছি কত, 3 কেজি, এরকম অনুপাতে আমি মেশাচ্ছি। তাহলে এখানে দাম টোটালে কত হবে, 5 × 18 90, তার মানে 900 টাকা এখানে দাম হবে। 3 × 2 = 6, তার মানে এটার দাম হবে 600 টাকা টোটালে। ক্লিয়ার? এবার বলছে মিশ্রণটি 210 টাকা প্রতি কেজি করে বিক্রি হলে শতকরা লাভ কত হবে। এবার এই টোটাল যেটা হচ্ছে কত কেজি, 5 কেজি আর 3 কেজি 8 কেজি। এই 8 কেজি আমি প্রত্যেক কেজি 210 টাকা করে বিক্রি করছি। তাহলে 1 কেজি যদি 210 টাকা করে বিক্রি করি তাহলে 8 কেজি কত টাকায় বিক্রি করছি, 8 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে পাবো 80, 8 × 2 = 16, তাহলে 1680 টাকায় আমি টোটালটা বিক্রি করছি। 210 টাকা আমি 1 কেজি করে বিক্রি করছি এই দামে। তাহলে 8 কেজি টোটালটা আমি কততে বিক্রি করছি, 1680 টাকা। আর এখানে 8 কেজি টোটাল কেনা দাম কত পড়ছে, এখানে পড়ছে 1500 টাকা। 900 আর 600 1500 টাকা। তাহলে 1500 টাকার জিনিস আমি 1680 টাকায় যদি বিক্রি করি তাহলে আমি কত টাকাতে বেশিতে বিক্রি করছি, 1680 টাকায় আমি বিক্রি করছি, আমার কেনা দাম পড়েছে হচ্ছে 1500 টাকা। তাহলে এখানে আমার প্রফিট হচ্ছে কত, এখানে আমার প্রফিট হচ্ছে সিম্পল 180, 180 টাকার প্রফিট হচ্ছে। তাহলে এটাই আমাদের শতকরায় বার করতে হবে। তাহলে সিম্পল দেখো 180 টাকার প্রফিট, কস্ট প্রাইস কত, 1500 টাকা। 1500 টাকার উপরে কস্ট প্রাইসের উপর লাভ বা লস ক্যালকুলেট হয়। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এখানে আমাদের 0-র সাথে 0 ক্যান্সেল, 0-র সাথে 0 ক্যান্সেল। তো 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 60, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 12। সিম্পল। তাহলে 12% আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত চলে আসলো, অ্যান্সার আমাদের এটা চলে আসলো হচ্ছে 12%। তাহলে প্রফিট কত, 12%-এর। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন। এখানে বলছে এক ব্যক্তি তার সম্পত্তি এমনভাবে ভাগ করলো যাতে তার মেয়ে এবং স্ত্রীর ভাগ ও তার মেয়ে আর স্ত্রী, প্রথমে দেখো মেয়ে এবং স্ত্রী, মেয়ে মানে হচ্ছে ডটার, স্ত্রী মানে হচ্ছে ওয়াইফ, ও তার স্ত্রী মানে ওয়াইফ এবং তার ছেলে মানে সন, অনুপাত হচ্ছে 3:1। তাহলে দুজনের ক্ষেত্রে অনুপাত কত হয়ে যাবে, 3:1, 3:1। ক্লিয়ার? নো দিক্কত। এবার আমাদের এখানে বলছে যদি ছেলে মেয়ের থেকে 10,000 টাকা কম পায় তাহলে মোট সম্পত্তির পরিমাণ কত। তাহলে এখানে তিনজনের ভ্যালুটাকে আমরা বার করি। এখানে ডটার,
ওয়াইফ আর সন রেশিওতে বার করতে পারবো। ডটার বার করার জন্য সোজা গুণ 3 3 9। ওয়াইফ ভিতরেরটা বার করার জন্য এইভাবে কোনাকুনি গুণ, ডাব্লিউ এইভাবে আছে 3 অক্ষে 3। সন বার করার জন্য আবার সোজা গুণ, 1 আর 1 গুণ করলে 1 অক্ষে 1। এবার বলছে তার ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 10,000 টাকা। তাহলে দেখো ডটার আর সন, তার মানে 9 আর 1-এর গ্যাপ কত, 8 ইউনিট। তাহলে এখানে যেটা আমাদের বলছে টাকায় 10,000 টাকা, সেটা আমরা এখানে ইউনিটে গ্যাপ কত পাচ্ছি, 8 ইউনিটের। তাহলে 8 দিয়ে ভাগ। আমাদের বলছে মোট সম্পত্তির পরিমাণ কত, মোট হচ্ছে 9 আর 1-এ 10 আর 3 13, টোটাল ইউনিট হচ্ছে 13 দিয়ে গুণ। তাহলে 8 দিয়ে যদি আমরা কাটি, 3টে জিরো মানে 1000কে কাটলে 125। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে দাঁড়াচ্ছে 125 ইন্টু 13 ইন্টু আরেকটা 10 আছে, তাই না? তাহলে এখানে একটা 10 বসে যাবে। তাহলে সিম্পল এটা আমরা পাবো 5 13 65 5, 0 এখানে বসিয়ে দিলাম। হাতে আমার 6, 13 দুগুণে 26, 26 আর এদিকে 30 32, হাতে আমার 3, এদিকে হয়ে যাবে 16। তাহলে 16,250। অপশান বি ইজ কারেক্ট। তাহলে 6-এর আমাদের অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 530 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এ বি এর থেকে 70 টাকা বেশি। আচ্ছা, এ বি সি তিনজন আছে, এ বি এর থেকে 70 টাকা বেশি এবং বি সি এর থেকে 80 টাকা বেশি। এই অঙ্ক শেষের দিয়ে করবে। বি সি এর থেকে 80 টাকা বলছে, এটা আগে করি। বি পাচ্ছে সি এর থেকে 80 টাকা বেশি, তাহলে সি যদি এক্স টাকা পায়, বি পাবে হচ্ছে তার থেকে 80 টাকা বেশি, মানে +80, এক্স +80। এবার আমাদের এখানে প্রথমে বলছিল এ পাচ্ছে বি এর থেকে 70 টাকা বেশি, তাহলে বি এর সাথে আরও 70 যোগ করলে এ আসবে। তাহলে এ পাবে হচ্ছে অ্যাকচুয়ালি বি যা পাচ্ছে এক্স +80 তার থেকে আরও 70 বেশি, মানে +70। তাহলে এখানে হবে এ এর ভ্যালু হবে এক্স +150। ঠিক আছে, 70 আর 80 যোগ করলে 150। ক্লিয়ার? এবার আমাদের কি বলছে দেখো, এটা আমরা তিনজনেরটা পেয়ে গেলাম। এবার আমাদের দেখো এখানে বলছে এদের ভাগের অনুপাত কত। এবার সিম্পল একটা জিনিস ভাবো, এই টাকাটা যদি আমি টোটালে যোগ করে দিই তিনজনেরটা, তাহলে তিনজনের টোটালে কত টাকা পেয়েছে, এখানে বলেছে 530, তাহলে ইকুয়াল দিয়ে দাও 530 করে দাও। এবার এখানে এক্স 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 3টে এক্স আছে, তাহলে এখানে 3x হবে, প্লাস এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে 150 আর এদিকে 50, তার মানে হচ্ছে 200 230। তাহলে টোটালি 50 আর মানে 150 আর 80 যোগ করলে 230 হয়ে যাচ্ছে। ইকুয়াল টু আমরা পাচ্ছি 530। ক্লিয়ার? তাহলে এখানে পাবো 3x ইকুয়াল টু 230 ওপাশে গেলে মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে 300। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 100। ওকে, তাহলে এখানে দেখো প্রথমে যদি আমরা এখানে রেশিওতে ভ্যালু বার করি এ বি সি, সি এর জন্য এক্স মানে হচ্ছে কত 100, বি হচ্ছে এক্স +80 তার মানে 100 + 80 মানে 180, আর সি এ হচ্ছে এক্স +150 তার মানে এক্স মানে 100 আর এদিকে 150 মানে 250। ক্লিয়ার? রেশিও বানাও, 0 0 0 ক্যান্সেল, 25 18 10 আসছে, 25 18 10, অপশান ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 8 নম্বর কোশ্চেন। তাহলে 8 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে 50,000 টাকা বিনিয়োগ করে সরিতা একটি বুটিক চালু করলো। সরিতা, আচ্ছা, 6 মাস পরে 80,000 টাকা বিনিয়োগ করে নিতা এই ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত হলো। ওকে, 1 বছর শেষে 18,000 টাকা লাভ হলে সরিতার ভাগ কত, সরিতা কত টাকা পাবে? এবার সিম্পল প্রিন্সিপাল দেখো, এখানে 4টে জিরোর সাথে এই 4টে জিরো ক্যান্সেল করে দাও, ব্যাস। তাহলে এখানে প্রথমজন দিয়েছে 5 ইউনিট টাকা, পরের জন দিয়েছে কত, 8 ইউনিট টাকা। এবার বলছে দেখো 6 মাস পরে এসছে পরের জন, আর এখানে টোটাল টাইম কত, 1 বছরের শেষে, এত 1 বছর মানে 12 মাস। প্রথম জনেরটা 12 মাসই থাকবে, তার কারণ প্রথম দিয়েছিল। আর পরের জন 6 মাস পরে এসছে, তার মানে এর থেকে 12 থেকে 6 বাদ দাও, তাহলে 6 মাসের জন্য টাকাটা ছিল, তাহলে টাইমটা 6 মাস হয়ে যাবে। এবার সিম্পল কাটাকাটি করলে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 8কে 4, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 5:4 আর 1 গুণ করলে 4 অক্ষে 4, এখানে পাচ্ছি 4। তাহলে এরা 5:4 অনুপাতে টাকা পাবে। এবার টোটাল টাকা কত লাভ হয়েছে, 18,000। তাহলে টোটালকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ, 5 আর 4 9 দিয়ে ভাগ। আমাদের এখানে বার করতে বলছে সরিতার লাভ কত, সরিতার লাভ হচ্ছে 5 ইউনিট, সরিতা পাবে 5 ইউনিট। তাহলে 5 দিয়ে গুণ, 9 দিয়ে কাটলে এটা 2 হবে, 5 দুগুণে এটা হবে 10, তারপরে 0 0 0, 10,000। তাহলে অ্যান্সার আমাদের কত আসলো, সরিতা পাবে 10,000 টাকা। অপশান ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 9 নম্বর। এটা ভালো কোশ্চেনে স্টার দিয়ে দাও। এখানে বলছে এবিসি কোনো একটি কাজ যথাক্রমে 36 দিন, 54 দিন আর 72 দিনে শেষ করতে পারে। এবিসি 36 দিন আর 54 দিন আর হচ্ছে 72 দিনে করতে পারে। লসগু নিতে হবে, লসগু হচ্ছে 72 মানে 8 × 9। ওকে,
54 মানে হচ্ছে 6 নং 54, তাহলে 9 এখানে আছে, নেওয়ার দরকার নেই। 6 মানে 3 × 2 আছে, 2 8-এর মধ্যে আছে, নেওয়ার দরকার নেই। আরেকটা 3 এখানে নিয়ে নিতে হবে। ক্লিয়ার? 54 কমপ্লিট। 36 মানে হচ্ছে 4 নং 36, 9 এখানে আছে, নেওয়ার দরকার নেই। 4 8-এর মধ্যে আছে, তাহলে এটাও নেওয়ার দরকার নেই। তাহলে লসগু আমাদের হয়ে যাবে কোনটা? 8 × 9 × 3, এটা লসগু হয়ে যাবে, বা আমরা ডাইরেক্ট গুণ করতে পারি। 8 নং 72 × 3, তাহলে এখানে হয়ে যাবে 3 দুগুণে 6 আর 3 সাথে 21, তাহলে 216 আমাদের লসগু হয়ে যাচ্ছে। তাহলে এবার কাটাকাটি করে আমরা এফিসিয়েন্সি বার করব। ক্লিয়ার? 36 দিয়ে যদি আমরা কাটি, তো 4 নং 36, 3 দুগুণে 6, 6 বারে কাটবে। আর 54 দিয়ে যদি আমরা কাটি, 6 নং 54, মানে এদিকে হয়ে যাবে 3 2, তাহলে এদিকে 4 বারে কাটবে। এটা 54 দিয়ে কাটলে 72, তাহলে 72 দিয়ে যদি 216কে কাটি 3 বারে কাটবে। ঠিক আছে? ওকে, এতদূর আমাদের কমপ্লিট, ফান্ডা পুরোপুরি ক্লিয়ার। এবার আমাদের অঙ্কতে বলছে 3 জন একসাথে কাজ শুরু করলো, তার মানে এখানে প্রথমে এ বি সি স্টার্ট করলো কাজটা। এরপর বলছে কাজ শেষ হওয়ার 8 দিন আগে এখানে এ হবে, এ কাজটি ছেড়ে দিল। আচ্ছা, 8 দিন আগে কাজটা এ ছেড়ে দিয়েছে, 8 দিন আগে। এবং শেষ হওয়ার 12 দিন আগে বি কাজটা ছেড়ে দিয়েছে, শেষ হওয়ার 12 দিন আগে, মানে এরকম একটা জায়গাতে বি কাজটা ছেড়ে দিয়েছে। নাইস। এবার বলছে সি কতদিন কাজ করেছে, তাহলে এখানে সিম্পল দেখো, এখানে বলছে সি কতদিন কাজ করেছে। সি কতদিন কাজ করেছে, তার মানে সি তো দেখো প্রথম দিয়ে স্টার্ট করেছে আর শেষ পর্যন্ত কাজ করেছে, সি তো কোথাও ছাড়েনি। তার মানে টোটাল কতদিনে কাজটা শেষ হয়েছে আমাদের সেটা বার করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক কীভাবে করে, সিম্পল, এখানে টোটাল কাজ কত ছিল 216, এটা লেখো। আর এ কদিন আগে কাজ ছেড়েছে, 8 দিন আগে। এ একদিনে কটা কাজ করতে পারে, 6টা। তাহলে এই 8 দিন যদি কাজ করতো, 6 8 48টা কাজ করতে পারতো। তো শেষের দিক দিয়ে যদি কেউ কাজ ছাড়ে, এখানে 48 আসছে এর কাজ, তাহলে 48 যোগ হয়ে যাবে। আর সিম্পল বি 12 দিন আগে কাজ ছেড়েছে, বি একদিনে করতে পারে 4টে কাজ, তাহলে 12 দিনে কটা করবে, 4 12 48টা কাজ এখানে করতে পারতো যদি থাকতো, তাহলে এই 48টাও এখানে সিম্পল যোগ হয়ে যাবে। ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক এইভাবে করতে হয়। তাহলে এখানে আমরা এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত 3 জনকে এখন কাউন্ট করে নিচ্ছি। তাহলে এখানে কত হয়ে যাবে, 8 8 16। ওকে, সিম্পল দেখো, এদিকে আমরা 2 নামিয়ে দিচ্ছি, 200, এদিকে 8 4 4 8 রেখে 9 90, আর এদিকে আমাদের হয়ে যাচ্ছে 8 8 16 22, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 2 1 3 312। ক্লিয়ার? 312 হয়ে যাচ্ছে। তাহলে এই 312 যেটা আসছে এটাই টোটাল ওয়ার্ক হয়ে যাবে। আর 3 জনের ভ্যালু দিয়ে ভাগ করব, 6 আর 4 10 আর 3 13, 13 দিয়ে ভাগ। 3 জন যদি একসাথে করে 13টা করে কাজ করবে, 13 দিয়ে ভাগ। তাহলে সিম্পল 3 1 2, 13 দিয়ে যদি আমরা ভাগ করি, 13 দুগুণে এটা আসবে 26, আর এদিকে আসবে আমাদের 26 6 5 52, 4 13 52, তাহলে 24 দিন। তাহলে সি কতদিন কাজ করেছে, সি কাজ করেছে 24 দিন কন্টিনিউ, প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। ভালো অঙ্ক এটা। ঠিক আছে? তাহলে 9 অঙ্ক আমাদের কমপ্লিট। নেক্সট আমরা পরেরটাতে আসি, 10 নম্বর কোশ্চেন। এ একা একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, যেখানে বি একা 15 দিনে শেষ করতে পারে। তাহলে এ করতে পারে কদিনে, 10 দিনে। বি যদি করে তাহলে কদিনে করতে পারে, 15 দিনে। যদি তারা পর্যায়ক্রমিকভাবে কাজ করে, মানে একদিন এ একদিন বি এইভাবে কাজ করে, এ কাজটি শুরু করে, তার মানে একদিন এ করছে, পরের দিন বি করবে, এইভাবে করবে। কাজটি শেষ করতে কদিন লাগবে, লসগু নাও, লসগু কত আসবে 30, 10 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 2, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে প্রথম দিন যদি এ করে, এ 3টে কাজ করবে। পরের দিন যদি বি করে, বি কটা কাজ করবে, 2টো কাজ করবে। তাহলে 3 আর 2 দুজন একসাথে মিলে 5টা কাজ করবে। কয়দিন, একদিন 2 দিন। তাহলে আমরা এখানে বলতে পারি যে 2 দিনে করবে 5টা কাজ। টোটাল কাজ করতে হবে 30টা। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 30 আসবে, 6। তাহলে এখানেও 6 গুণ করে দাও। তাহলে 5 6 30টা কাজ কমপ্লিট হবে কত, এখানে 6 মানে এখানেও 6 গুণ, 6 দুগুণে 12 দিনে। সিম্পল অঙ্ক, বাট জানা থাকতে হবে। বি আমাদের কারেক্ট অ্যান্সার, 10-এর বি। নেক্সট আমরা পরেরটাতে আসি, 11 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এক ব্যক্তি 24 কিলোমিটার দূরত্ব 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, আরও 24 কিলোমিটার 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং 24 কিলোমিটার 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সমগ্র যাত্রাপথে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম।
তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে দেখো, সিম্পল টোটাল ডিস্টেন্স যদি আমি করি, প্রথমে 24 যাচ্ছে, পরে 24 যাচ্ছে, আবার পরে 24 যাচ্ছে, তাহলে 24 ইন্টু 3, 3 বার 24 করে যাচ্ছে, তাহলে 24 ইন্টু 3 এটা টোটাল ডিস্টেন্স 72 লিখতে পারো। এবার নিচে টাইম করব, দেখো প্রথম 24 কিলোমিটার যেতে তার টাইম স্পিড ছিল কত, 6 কিলোমিটার, তাই 6 দিয়ে ভাগ করো, 4 6 24, তাহলে 4 ঘন্টা প্রথমে টাইম লেগেছে। পরে 24 যাওয়ার সময় তার স্পিড কত ছিল, 8, তাহলে এখানে 3 8 24, 3 ঘন্টা টাইম লেগেছে। পরে 24 কিলোমিটার যাওয়ার সময় তার স্পিড ছিল 12, তাহলে এখানে 2 ঘন্টা টাইম লেগেছে। তাহলে 4 আর 3 7 আর 2 9, তাহলে টোটাল টাইম লেগেছে কত, 9 ঘন্টা। তাহলে 9 দিয়ে ভাগ হয়ে যাবে, সিম্পল ব্যাপার। তো 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 3 3 9, 3 দিয়ে যদি কাটি, 3 8 24, তাহলে 8 আসছে, তার মানে অ্যাভারেজ স্পিড কত, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে পুরো জার্নিতে তার অ্যাভারেজ স্পিড ছিল 8 কিলোমিটার পার আওয়ার, 11, অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা 12 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে রমেন তার বাড়ি থেকে পাশের শহরে গাড়ি করে 50 কিলোমিটার গতিতে যায় এবং 45 কিলোমিটার গতিতে ফিরে আসে। আচ্ছা, তাহলে এখানে স্পিড দেওয়া আছে, যখন যাচ্ছে তখন তার স্পিড কত ছিল, স্পিড ছিল হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, যখন ফিরছে তার স্পিড ছিল 45 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে স্পিডটা যদি আমরা একটু রেশিওতে বানিয়ে নিই, তাহলে এখানে পাবো হচ্ছে 5 10 50, 5 নং 45। ওকে, তাহলে টাইম কি আছে, তাহলে স্পিডের রেশিও তো এটা আসলো, তাহলে টাইমের রেশিও উল্টো হয়ে যাবে, 9:10 হয়ে যাবে। স্পিডের সাথে টাইমের উল্টো রিলেশন আমরা জানি। এবার বলছে যদি ফিরে আসতে 1 ঘন্টা বেশি সময় লাগে, দেখো ফেরার সময় এখানে অবশ্যই 9 আর 1, একবার যেতে 9 টাইম লাগছে, একবার যেতে 10 টাইম লাগছে, তার মানে টাইম কত, টাইমের গ্যাপ কত, 1, আর আমাদের এখানে 1-এর ভ্যালু এখানে বলছে 1 ঘন্টা, তাহলে 1-এর ভ্যালু 1। এবার আমাদের বলছে পুরো যাত্রায় মানে তাহলে রমেনের বাড়ি থেকে শহরের দূরত্ব কত, ডিস্টেন্স কত, তাহলে ডিস্টেন্স বার করার জন্য করতে হবে স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথমের যদি আমরা স্পিডটা নিই 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রথমের টাইমটা আমরা নেব, টাইমটা কত প্রথমে 9, তাহলে 1-এর ভ্যালু যদি 1 হয় তাহলে 9-এর ভ্যালু কত হবে, 9ই হবে, সেম ভ্যালু হবে, তাহলে টাইম 9 ঘন্টা লেগেছিল। 5 নং 45, 450 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স কত আসলো, 450 কিলোমিটার, অপশন এ ইজ কারেক্ট। ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, পুরো সেম টাইপের কোশ্চেন। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। 13 নম্বর কোশ্চেন এখানে বলছে দেখো, এখানে বলছে একটি স্কুল বাস, 1 সেকেন্ড ভাই, ঠান্ডা লেগে এমন অবস্থা, কথা বলতে অসুবিধা হচ্ছে এখানে। একটি স্কুল বাস বলছে এক গ্রাম থেকে, আচ্ছা এটা স্টার দিয়ে নাও, এটা ভালো কোশ্চেন। একটি স্কুল বাস এক গ্রাম থেকে স্কুল পর্যন্ত দূরত্ব 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায় এবং 8 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে যখন যাচ্ছে 12 কিলোমিটার স্পিডে, তখন তার দেরি হচ্ছে 8 মিনিট, তাহলে দেরি হচ্ছে কত, 8 মিনিটের। এবার বলছে পরের দিন যদি বাসটা 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়, 10 মিনিট আগে গিয়ে পৌঁছে যায়, আর আগে পৌঁছে আছে পরের দিন কত, 10 মিনিট। ঠিক আছে, স্কুলের দূরত্ব কত, গ্রাম থেকে স্কুলের দূরত্ব মানে ডিস্টেন্স বার করতে হবে। তো এরকম টাইপের কোশ্চেন যদি একবার আগে পৌঁছায় একবার দেরিতে পৌঁছায়, ডিস্টেন্স বার করতে বলে, তার জন্য ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে, স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু টাইম। ক্লিয়ার, সিম্পল। দেখো প্রথমে স্পিড কত ছিল, 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে স্পিডের জায়গায় 12, পরে স্পিড কত হয়েছে 20 কিলোমিটার পার আওয়ার, 20, নিচে এই 20 আর 12-র গ্যাপ কত, 20, নিচে করবে 20 মাইনাস 12, তাহলে গ্যাপ কত আসবে, 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে নিচে আসবে 8। টাইম কত, টাইম যদি একবার দেরি একবার আগে বলে আলাদা আলাদা দেয় তাহলে যোগ করে দেবে, তাহলে এখানে হয়ে যাবে 18, তাহলে সিম্পল 18 মিনিট হবে। মিনিটকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ, সিম্পল ব্যাপার। 20 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 3 20 60, ক্লিয়ার। 3 দিয়ে যদি আমরা এটা 18কে কাটি, 3 6 18, আর 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 3 4 12, 2 দিয়ে যদি কাটি, 3 দুগুণে 6, তো 3 3 9, তাহলে আমাদের এখানে আসছে কত, 9 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স 9 কিলোমিটার, ডাইরেক্ট অপশন আসবে অপশন সি। ক্লিয়ার, নেক্সট আমরা পরেরটাতে আসবো 14 নম্বরের কোশ্চেন। এখানে বলছে একটি গতিতে ধাবমান ট্রেন, একটি ট্রেন এত মিটার একটি লম্বা প্ল্যাটফর্মকে 18 সেকেন্ডে এবং দেখো 18 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে কি ট্রেনের নিজের ডিস্টেন্স প্লাস 162 মিটার, এটা যাচ্ছে কত সেকেন্ডে, 162 মিটার, এটা টোটালটা যাচ্ছে হচ্ছে আমাদের এখানে 18 সেকেন্ডে। ক্লিয়ার, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মকে অতিক্রম করা, এবং 120 মিটার দৈর্ঘ্যের আরেকটা প্ল্যাটফর্ম, তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস 120 মিটারের একটা প্ল্যাটফর্ম যাচ্ছে কত সেকেন্ডে, 15 সেকেন্ডে। আচ্ছা এখানে 18 সেকেন্ড হবে, 18 সেকেন্ড, আর এটা হচ্ছে 15 সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত, এবার সিম্পল একটা জিনিস তুমি ভাবো, দুই জায়গাতে ট্রেন নিজের দৈর্ঘ্য যাচ্ছে, ওকে এটা তো ফিক্সড, বাদ দাও। এবার এইখানে কতটা এক্সট্রা যাচ্ছে, এইখানে দেখো 162 থেকে
120 কত মিটার কম যাচ্ছে, এখানে মিটারে কম যাচ্ছে, কত মিটার কম যাচ্ছে, তাহলে এটি যদি আমরা গ্যাপ নিই, বিয়োগ নিই, তাহলে আমরা এখানে পেয়ে যাব কত মিটার, এখানে পেয়ে যাব হচ্ছে সিম্পল 2, এদিকে 4, 42 মিটার। 42 মিটার এখান থেকে এটা কম যাচ্ছে। এই 42 মিটার কমার জন্য টাইমে কত সেকেন্ড কমছে দেখো, 18 থেকে 15 হয়ে যাচ্ছে টাইম, তার মানে 3 সেকেন্ড কম টাইম লাগছে। তাহলে আমরা বলতে পারি 42 মিটার। এবার আমাদের বলছি স্পিড, গতিবেগ কত, স্পিড বার করার জন্য ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম। এবার ডিস্টেন্স কত, 42 মিটার, ঠিক আছে, 42 মিটার কমছে, তার জন্য টাইম কত কমছে, 3 সেকেন্ড কম লাগছে, তাহলে 42/3 করে দাও ডাইরেক্ট। তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে স্পিড 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 মিনিট পার ঘন্টায় কিলোমিটার পার ঘন্টা হওয়ার কথা। যদি আমাদের কিলোমিটার অ্যান্সার বেরোয় তাহলে কিলোমিটার পার আওয়ারে হবে, ঠিক আছে। 3 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 3 14 42, তো এটা কিলোমিটার, মিনিট হবে না এগুলো, হ্যাঁ কিলোমিটার হবে, কিমি পার আওয়ারে অ্যান্সার হবে। কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এখানে দেখো এটা আমাদের কি আসছে, এটা আমাদের আসছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, উপরেরটা মিটারে আছে, নিচেরটা সেকেন্ডে আছে। এটা কিলোমিটারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ, ঠিক আছে। তো 3 দিয়ে যদি আমরা কাটি, 3 6 18, 6 আসবে। এবার উপর নিচে দেখো সিম্পল 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 দুগুণে 12 আর নিচে 5 দুগুণে 10 চলে আসবে। এবার 10 আসলে কি দশমিক বসাতে সুবিধা হবে, তাহলে এখানে 12 দুগুণে 24 4.4 আসবে, 0.4। অপশান সিতে আছে, অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। তো 12 দুগুণে 24 4 হাতে আমার 2, 4 12 48 আর 2 50, ঠিক আছে, 50.4 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের স্পিড, খতম, ঠিক है, নো দিক্কত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 15 নম্বর কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন আছে একটা, আগেরটার মতনই। একটা বলছে একই গতিতে ধাবমান একটি ট্রেন 122 মিটার একটি প্ল্যাটফর্মকে 17 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে ট্রেন তো নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস 122 মিটার যাচ্ছে 17 সেকেন্ডে, ওকে। আর আমাদের এখানে বলছে 210 মিটার একটা লম্বা ব্রিজ, এরপরে ব্রিজটা 210 মিটারের, 210 মিটারের ব্রিজ 25 সেকেন্ডে যাচ্ছে, ওকে। ট্রেনের গতিবেগ কত, এবার সিম্পল আমরা একটা জিনিস দেখবো যে এখানে এটা এক্সট্রা যাচ্ছে, কত মিটার এক্সট্রা যাচ্ছে, তাহলে যদি আমরা এটা দেখি 122 আর 210, 210 122, তাহলে এদিকে 8, এদিকে হয়ে যাবে 3, তাহলে এদিকে হয়ে যাবে 8, 88 মিটার, 88 মিটার এদিকে এক্সট্রা যাচ্ছে। তার জন্য টাইম কত এক্সট্রা লাগছে, 17 থেকে 25 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 8 মিনিট এক্সট্রা লাগছে, 8 সেকেন্ড এক্সট্রা লাগছে। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের স্পিড যেহেতু বার করতে হবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত, 88 মিটার এক্সট্রা যাচ্ছে, তার জন্য টাইম এক্সট্রা লাগছে কত, 8 সেকেন্ড, তাহলে ডিস্টেন্স বাই টাইম করে দিলাম। আর কিলোমিটারে বার করার জন্য 18/5 দিয়ে গুণ করে দাও, সিম্পল, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে চলে আসবে। 8 দিয়ে কাটলে এটা 11 বারে কাটবে, উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 22, বা এটা বলতে পারি 11 × 18 দুগুণে 36 করে দাও, আর 5 দুগুণে 10, তাহলে এটা আমাদের আসবে 36 36 396 3.39.6 এত কিলোমিটার পার আওয়ার। 39.6 অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এত কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের ট্রেনের স্পিড। তো আজকের ক্লাসে আমাদের 15টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। আর এরপরেই তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস আসতে চলেছে, জাস্ট একটু ওয়েট করো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ধন্যবাদ।